আজকে দারুণ স্বাদের একটা কুরমার রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে ডিম ফুলকপির কুরমা। এই জন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো যখন টুকরো করা হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা এখন এই ফুলকপি টুকরোগুলো পর্যাপ্ত পরিমাণের পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানিকের মতো। তাহলে ভিতরে যদি কোনো পোকা টোকা থেকে থাকে ওগুলো বের হয়ে আসবে। আর কুরমা রান্নার জন্য এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর আগে থেকে সিদ্ধ করা 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে যদি আমরা এই কুরমাটা রান্না করি, খেতে স্বাদটা দারুণ হয়। এখন এই ডিমটা হালকা একটু ভেজে নিচ্ছি। ডিমটা যখন কিছুটা লালচে হয়ে গেছে, ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে আমি কুরমাটা রান্না করে নেব। এখন হচ্ছে আমি ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, প্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর হচ্ছে লং, গোলমরিচ আর একটার মতো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দারুণ একটা স্মেল এসেছে। তারপর হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি, আর এগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কুরমাতে যদি একটু মরিচের গুঁড়া দেওয়া হয়, তাহলে কালারটা দেখতে যেরকম দারুণ হয়, খেতেও একটু টেস্ট ভালো আসে। এই সবগুলো মশলা এখন একসাথে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাদাম বাটাটাও একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে, যাতে দুধটা পুরোপুরি টেনে না যায়, আবার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আসে। তবে এই কুরমাটা রান্না করতে বেশি সময় লাগে না। এভাবে করে 5 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচ কমিয়ে। এখন হচ্ছে এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জয়ত্রী, 1 চা চামচ দিয়ে দিচ্ছি খাঁটি ঘি, আর এখানে স্বাদ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে ফালি করে নেওয়া আরো 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, দারুণ একটা স্মেলের জন্য। 1/4 চা চামচ দিয়ে দিলাম চিনি, তাহলে একটা টুইস্ট আসবে। তো আমাদের কুরমাটা এখন রান্না করা প্রায় শেষ। এখন এই কুরমাটা একটা ডিশে নিয়ে নিচ্ছি। পোলাওর সাথে এই কুরমাটা খেতে দারুণ মজার হয়। সহজ রেসিপিতে আজকে এই ফুলকপি আর ডিম দিয়ে রান্না করা কুরমাটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।